আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আসার জন্য, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, সবসময় আমরা নিয়মিত রেগুলারলি আমরা নতুন নতুন বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৪ এর সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এর জুড়ি নাই। ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৬। খুবই চমৎকার বিষয়টি আজকের আসলে প্রোগ্রামিংটা কি, আ এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। খুবই চমৎকার পাবে। ঠিক আছে? আসো আমরা সামনের দিকে যাই। আসলে প্রোগ্রামিংটা কি? আগে একটু করে জেনে নিই। প্রোগ্রামিং হলো কম্পিউটারকে নির্দেশনাবলী প্রদান করার প্রক্রিয়া, যা নির্দিষ্ট কাজ সম্পাদন করে। তাহলে কম্পিউটারকে যে নির্দেশনাবলী দিবা, সেটা একটা প্রক্রিয়া, একটা কাজ। এটা কম্পিউটার তোমাকে কাজটা খুবই সমাধান করে দিবে খুবই সহজভাবে। তবে সেটা নির্দিষ্ট একটি কাজ। তো এটি একটি ভাষা ব্যবহার করে করা হয়, যা কম্পিউটার বুঝতে পারে। তাহলে এটি কিসের মাধ্যমে করা হবে? এটা একটা ভাষার মাধ্যমে কম্পিউটারকে বোঝানো হবে। কম্পিউটার তো আর বাংলা বুঝে না, কম্পিউটার তো ইংরেজি বুঝে না। সে তার ভাষা বুঝে। সে বুঝে শুধু 0 আবার 1। ঠিক আছে? আর আমরা শুধু বুঝি হচ্ছে কি বাংলাটা। আমরা ল্যাপটপ কম্পিউটারের ভাষা আমরা বুঝি না, আমরা ভাষা কম্পিউটারে বুঝে না। তো এটাকে কনভার্ট করে বুঝাতে হয়। এটা একটা অ্যা আরেকটা পদ্ধতির মাধ্যমে বুঝাতে হয়। দেখো এখন আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করা যায়। তাহলে প্রোগ্রামিং করে কি তৈরি করা যাবে? বিভিন্ন সফটওয়্যার তৈরি করা যাবে, ওয়েবসাইট তৈরি করা যাবে, অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে, গেম তৈরি করা যাবে। এমন এমনকি রোবট নিয়ন্ত্রণকারী সিস্টেম। প্রোগ্রামিং এর মাধ্যমে সকল আইসিটি ডিভাইস নিয়ন্ত্রণ করা হয় এবং পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এখন তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা YouTube দেখতেছ, এটাও মূলত প্রোগ্রামিং এর সাহায্যে চলতেছে। ঠিক আছে? আমরা যত ধরনের আইসিটি ডিভাইস গুলো ব্যবহার করব, ল্যাপটপ ব্যবহার করব, ডেস্কটপ ব্যবহার করব, এগুলো মূলত সবকিছু তারপর স্মার্টফোন ব্যবহার করব, সবকিছুই মূলত প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয়। ঠিক আছে? এই প্রোগ্রামটা কিন্তু শিখতে হয়। এই প্রোগ্রামটা তৈরি করারও লোক আছে। ঠিক আছে? এরপরে আসো প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে? এবার আসো প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষাগুলো মানুষের লেখা নির্দেশাবলীকে কম্পিউটার বুঝতে পারে এমন কোডে রূপান্তর করে। তাহলে মানুষ যেটা বুঝে কম্পিউটার সে বুঝে না, কম্পিউটার যেটা বুঝে সেটা মানুষ বুঝে না। এটা কনভার্ট করে একটা কোডে রূপান্তর করা হয়। সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে। প্রতিটির নিজস্ব শক্তি ও দুর্বলতাও রয়েছে। তাহলে আলাদা অনেকগুলো প্রোগ্রামিং ভাষা রয়েছে। প্রোগ্রামিং এর ভাষার মাধ্যমেই মূলত এই প্রোগ্রামটা তৈরি করা হয়, সফটওয়্যারটা তৈরি করা হয়। তো এখন আমরা জানবো, দেখো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারটা কি? এই দেখো কম্পাইলার বা ইন্টারপ্রেটার প্রোগ্রামের লেখা কোডটিকে মেশিন কোডে রূপান্তর করে। তাহলে কম্পাইলার কি কাজ করবে? ইন্টারপ্রেটার কি কাজ করবে? সেটা কাজ করবে হচ্ছে আমরা যে কোডটা লিখবো, আমরা যে লেখাটা লিখবো, যে কম্পিউটারকে নির্দেশনাটা দেব, এই নির্দেশনাটা পুরোটা পরিবর্তন করে মেশিন কোডে রূপান্তর করবে, যা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ঠিক আছে? তাহলে ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে কনভার্ট করে দিবে। সে বাংলা কথাটাকে সে মেশিন কোডে রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেবে। আবার কম্পিউটার আমাদেরকে যখন বুঝাবে তখন সে পরিবর্তন করে আমাদেরকে বাংলাতে ট্রান্সফার করে দেয়, ইংরেজিতে ট্রান্সফার করে দেয়। এটা হচ্ছে মূলত কম্পাইলারের কাজ, ইন্টারপ্রেটারের কাজ। এবার আসো মেশিন কোডটা কি? মেশিন কোড হলো নির্দেশাবলীর একটি সেট বা কম্পিউটারের প্রসেসর বুঝতে এবং বাস্তবায়ন করতে পারে। তাহলে মেশিন কোডটা হলো এমন একটা নির্দেশনা বা সেট যেটা কম্পিউটারের প্রসেসর যে কাজটা করবে, ইনপুট বা আউটপুট দিবে, সে প্রসেসর বুঝতে পারে এবং সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে পারে বা বাস্তবায়ন করতে পারে। ঠিক আছে? প্রোগ্রামারটা কি? প্রোগ্রামার প্রথমে কি সম্পন্ন করতে চায় তা নির্ধারণ করে দিবে। তারপর একটি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে সেই কাজগুলোকে নির্দেশাবলীর একটি সেটে রূপান্তর করে। প্রোগ্রাম হচ্ছে মূলত প্রোগ্রামটার যে কাজটা যে আমি করব, প্রোগ্রামের সাহায্যে নিয়ন্ত্রণ করব, প্রোগ্রামে যে আমার কাজটা করে দিবে, এই কাজটা করে দিবে মূলত হচ্ছে প্রোগ্রামার। প্রোগ্রামারটা হচ্ছে যিনি এই বিষয়ে কি দক্ষ এবং অভিজ্ঞ। সে এই বিষয়টা জানে। সে এই কোডের মাধ্যমে পরিবর্তন করে কম্পিউটারকে এটা বুঝিয়ে দিবে। তারপরে আউটপুটটা কি? আউটপুট সহজ কথা, যেটা ইনপুট দিই, ইনপুট দেওয়ার পর কম্পিউটার যেটা আমাকে দেখায় সেটা হচ্ছে আউটপুট। যেমন কম্পিউটার প্রোগ্রামটি চালালে এটি নির্দেশাবলী বাস্তবায়ন করে এবং একটি আউটপুট তৈরি করে, যা ব্যবহারকারী দেখতেও ব্যবহার করতে পারে। ঠিক আছে? কম্পিউটারকে আমরা কোনো লেখা যদি ইনপুট দিই, যেমন যদি বলে থাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তখন সে হুবহু আমাকে এটা দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট। যাক, তারপরে আসো আমরা পরবর্তী স্লাইডে যাই।
এরপর হচ্ছে প্রোগ্রামিং শেখা কেন গুরুত্বপূর্ণ? এই প্রোগ্রামটা আসলে তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পৃথিবীতে প্রোগ্রামিং জানা, প্রোগ্রামিং শেখা খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে তুমি বর্তমানে চলাটা তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ কেন? দেখো, আমরা সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে প্রোগ্রামিং তোমাকে জটিল সমস্যা ভেঙে ছোট, ছোট সমাধানযোগ্য পদক্ষেপে বিভক্ত করতে শেখায়। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে প্রোগ্রামারদের জন্য বিশ্বজুড়ে উচ্চ চাহিদা রয়েছে। প্রোগ্রামিং শেখা তোমাকে আরো ভালো চাকরি, উচ্চ বেতনের সুযোগ পেতে সাহায্য করতে পারে। সৃজনশীলতা প্রকাশ করার জন্য প্রোগ্রামিং তোমাকে তোমার নিজের সফটওয়্যার তৈরি করতে দেয়, যা তোমার সৃজনশীলতা প্রকাশ করার এবং তোমার ধারণাগুলিকে জীবন্ত করার একটি দুর্দান্ত উপায়। আপনার বিশ্বকে বুঝতে প্রোগ্রামিং তোমাকে কম্পিউটার এবং প্রযুক্তি কিভাবে কাজ করে তা বুঝতে সাহায্য করে। এটি তোমাকে ডিজিটাল বিশ্বে আরো সচেতন এবং জ্ঞানী ব্যক্তি করেও তুলতে পারে। তাহলে প্রোগ্রামিং শেখাটা আমাদের জন্য খুবই জরুরি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অষ্টম শ্রেণীর বইতে ডিজিটাল প্রযুক্তি বই এবং নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বই এবং ক্লাস 10 দশম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের ভিতরে ইতিমধ্যে প্রোগ্রামিং নিয়ে এসেছে, যেটা আমরা পাইথন নিয়ে কাজ করছি। ইতিমধ্যে তোমরা যারা ক্লাস 8 এ রয়েছো, পাইথন কি, এই প্রোগ্রাম কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আমার ক্লাস রয়েছে। তোমরা নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর প্লে লিস্টটা দেখে নেবা, তাহলে ওখানে পৃষ্ঠা নাম্বার অনুযায়ী বিভিন্ন সমাধান রয়েছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো প্রোগ্রামিং ভাষার নাম কি। আমরা যে প্রোগ্রামিংটা করব, প্রোগ্রামিং তৈরি করব, সফটওয়্যার তৈরি করব, এটা অনেকগুলো ভাষা রয়েছে। যেমন এই ভাষাগুলো কি, দেখো এই ভাষাগুলো কি। তো এখানে আমরা কয়েকটি ভাষা, প্রায় 20টা ভাষার জন্য সারা পৃথিবীতে খুবই জনপ্রিয় 20টি ভাষার নাম আমরা জেনেছি। তোমরা একটু করে দেখো, আমি সবগুলোর নাম বলবো না, তবে দুই একটি বলবো। যেমন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন, গো, জাভা, তারপরে কটলিন, তারপরে পিএইচপি, সি শার্প, সুইফট, আর, রুবি, সি অ্যান্ড সি প্লাস প্লাস। এখানে আবার আছে এইচটিএমএল, সি ডাবল এস, এভাবে করে অনেকগুলো নাম আছে। মনে করো 20টার মতো আমরা ভাষা, প্রোগ্রামিং ভাষা রয়েছে। এই প্রোগ্রামিং ভাষাগুলোর সাহায্যে মূলত বিভিন্ন সফটওয়্যারগুলো তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরি করা হয়। আমরা একটু করে জানি প্রোগ্রামিং যেভাবে কাজ করে। তাহলে প্রোগ্রামটা কিভাবে কাজ করবে, কোন কোন বিষয়ে কাজ করবে, কোথায় কাজ করবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই সফটওয়্যারটা কাজ করে, এই প্রোগ্রামিংটা কাজ করে। যেমন আমরা বিকাশের মাধ্যমে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বিকাশে লেনদেন করি, নগদের লেনদেন করি, উপায়তে লেনদেন করি, রকেটে লেনদেন করি। এগুলো মূলত সবকিছু মোবাইল ব্যাংকিং। এটা মূলত সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয়। এই প্রোগ্রামটাই মূলত তৈরি করেছে প্রোগ্রামার। ঠিক আছে? তাহলে এটা শিখাটা কত জরুরি এখন তুমি দেখো। প্রোগ্রাম তোমাকে শিখতেই হবে। বর্তমান প্রজন্ম, বর্তমান পৃথিবীটা পরিচালিত হবে মূলত হচ্ছে, আগামীর পৃথিবীটা পরিচালিত হবে পুরোটা প্রোগ্রামিং এর সাহায্যে। যেমন আমরা অনলাইনের মাধ্যমে যে আমরা বিভিন্ন কেনাকাটা করে থাকি, যেমন দারাজ, বিক্রয়.com, alibaba.com, অ্যামাজন, এগুলোর মাধ্যমে আমরা ঘরে বসে বিভিন্ন কি করে থাকি, বিভিন্ন মালামাল, বিভিন্ন পণ্য আমরা অর্ডার করে থাকি। এগুলো মূলত সবকিছু সফটওয়্যারের মাধ্যমে, সবকিছু প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হচ্ছে। তারপরে ধরো আরো আছে হচ্ছে মুক্তপাঠ। মুক্তপাঠ হচ্ছে অনলাইন একটি প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন কোর্স করা হয়, বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া হয়, সহজে একেবারে অল্প বিনা খরচে। তারপরে হচ্ছে 10minuteschool.com, এটা একটা ওয়েবসাইট। এটার মাধ্যমে সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের যতগুলো শিক্ষা সংক্রান্ত ক্লাস রয়েছে, বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন স্কিল রয়েছে, এই 10minuteschool.com থেকে এগুলো পরিচালিত হয়। তারপরে মাওসি, এটা মূলত ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইট। মাওসি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, এখানে কি করা হয়, শিক্ষা সংক্রান্ত বাংলাদেশের যত শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো এই ওয়েবসাইটের মাধ্যমে প্রচার করা হয়, সবাইকে জানানো হয়। তারপর হচ্ছে শিক্ষক বাতায়ন। শিক্ষক বাতায়নটা কি? শিক্ষক বাতায়ন হচ্ছে শিক্ষকদের জন্য একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে আমাদের শিক্ষকদের বিভিন্ন কন্টেন্ট দেওয়া আছে। এখানে কন্টেন্ট আপলোড করা যায়, ডাউনলোড করা যায়, বিভিন্ন পোস্ট করা যায়, বিভিন্ন ভিডিও, অডিও সবকিছু এখানে পোস্ট করা যায়। এটা শুধু শিক্ষকেরাই এখানে এই ওয়েবসাইটটার ভিতরে আছে। এটাও মূলত সবকিছু পরিচালিত হচ্ছে কিসের মাধ্যমে? ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, দেখো কি, সেটা হচ্ছে আমরা বর্তমানে আমরা আমাদের ছেলেমেয়েরা আমরা মোবাইলে হোক, তোমার
এই ল্যাপটপে হোক আমরা যে বিভিন্ন গেম খেলে থাকি, এই দেখো গেম, এগুলো মূলত প্রোগ্রামিং এর সাহায্যে হয়। তোমরা যে এখন আজকে ভিডিওটি দেখছো, আমার যে ক্লাসটি দেখছো সেটা YouTube এর মাধ্যমে দেখছো। YouTube টাও একটু কিসে পরিচালিত হচ্ছে? প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হচ্ছে। এই যে Facebook, Twitter, Instagram, তারপরে বিভিন্ন মিউজিক আমরা যে শুনি, এগুলো মূলত সবকিছু পরিচালিত হয় প্রোগ্রামিং এর সাহায্যে। আমরা ভিডিও দেখি প্রোগ্রামিং এর সাহায্যে, অ্যাপস এগুলোর মাধ্যমে। তারপর আমরা গান শুনি, এগুলো অ্যাপস এর মাধ্যমে। অ্যাপস গুলো মূলত হচ্ছে প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু তোমরা যারা ইতিমধ্যে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, সেজন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে দশম শ্রেণী পর্যন্ত যেসব ডিজিটাল প্রযুক্তি বই রয়েছে, বইগুলোর ভিতরে কোন সমাধানটি তোমার দরকার, কোন সমাধানটি জানতে চাও, হোমওয়ার্ক গুলো, বাড়ির কাজগুলো তোমরা পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আমাকে কমেন্টস করে জানাবে, সে অনুযায়ী আমি সমাধান করব, ক্লাস তৈরি করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম।